তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গত সপ্তাহে আমি কিছু ভিডিও দিয়েছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে আসছি সেটা নিয়ে। আর আজকের ভিডিওটা হলো বিভিন্ন রাইডে চড়া নিয়ে। তো অনেকক্ষণ ধরে হাঁটার পরে আমরা এই পাশে আসছি। অবশেষে আমরা ভূতের বাড়ি আর পুরো পার্ক ঘুরে এসে এখানে কিছু রাইডে চড়ার জন্য আসছি। তো এই পাশে একটা ছোট্ট নদী ছিল। তো ওই নদীটার ওই পাশে টানেলের ভিতর দিয়ে আসতে হয়েছে। তো এই পাশে এসে আমরা অনেক ছবি তুললাম এবং ঘোরাঘুরি করলাম একটু। তারপরে আমরা রাইডে চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে এসে আমরা প্রথম দিকে একটা রাইড দেখলাম, এয়ার বাইসাইকেল। তো আদিল এটাতে চড়তে চেয়েছে। তো এটাতে প্রথমত কোনো মানুষ না থাকার কারণে একটু আমরা হাঁটতেছিলাম এদিক ওদিক দিয়ে। তো পরে যখন আরো মানুষ আসলো তখন আমরা একসাথে চড়লাম। তো এই রাইডটার হচ্ছে জনপ্রতি টিকিট কিন্তু 110 টাকা করে টিকিট। তো এই রাইডটাতে প্রথমে চড়ার পরে একটু ভালো লাগছিল, কিন্তু একটু পরে যখন নিচের দিকে তাকালাম তখন কিন্তু অনেকটাই ভয় লাগছিল, কারণ সম্পূর্ণটা এটা হচ্ছে পানির উপরে, আশেপাশে কোনো সাপোর্টও ছিল না। এরকম একটা ভয়ের ব্যাপার, মানে এই রাইডটা আমার খুব ভয়ানক একটা রাইড ছিল। তো এই রাইড গুলো হচ্ছে একা একাই চালানো যায়, এগুলো পা দিয়ে হচ্ছে ঠেসে ধরে রাখতে হয়, তারপর একাই চলে। তো এই রাইডটা শেষ করার পরে আমরা চলে গেলাম অন্য আরেকটা রাইডে চড়ার জন্য, সেটা হচ্ছে কেবল কার। এই রাইডে চড়ার আমার অনেক দিনের ইচ্ছে হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সেটাও পূরণ হলো। এই রাইডটার একটা ভালো দিক হলো এই রাইডে বসে বসে পুরো পার্কটা সম্পূর্ণ দেখা যায় এবং খুব সুন্দরভাবে দেখা যায় উপর থেকে। পুরো পার্ক একদম নিচে দেখতে খুব ভালো লাগে কিন্তু। তো এখানেও হচ্ছে 110 টাকায় টিকিট জনপ্রতি। এই রাইডটা মোটামুটি অনেকক্ষণ চলে। এখান থেকে ওয়াটার পার্কটাও পুরোপুরি দেখা যায়। ওয়াটার পার্ক পুরোটাও ফাঁকা ছিল যখন আমরা এই রাইডে চড়ি। তো ফাঁকা থাকার কারণ হলো তখনও পার্কটা খুলে দেয়নি, দুপুর পর সম্ভবত খুলে দেয়, পানি ভরতেছিল এই জন্য। তো 2টার পরে আমরা এই পার্কে ঢুকতে পেরেছি, তখন খুলে দিয়েছিল। তো আমার ছেলে তো সবচেয়ে বেশি আগ্রহ এই ওয়াটার পার্ক নিয়ে। আমরা এখানে গিয়েছিলাম রাইডটা শেষ করে। এরপরে পার্কের আরো ভালো দিক হলো খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। পরিবার নিয়ে কিন্তু ঘুরতে যাওয়ার মতো একদম উপযুক্ত একটা জায়গা। আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তাদের জন্য খুবই সুবিধা, কারণ ঢাকা থেকে তো নরসিংদী খুব কাছেই হয়। কিন্তু আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় রাস্তায় 3 ঘন্টা সময় লাগছে আসতে। এবং অনেক দূর থেকে আসছে, তারপরে ভালো লাগছে এত সুন্দর একটা পার্ক দেখে। আম, মনটা ভালো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।